এই জায়গাটার নাম আসলে জানা নাই, এটারে কি বলে, তবে চিকা কি নোভালা চিকা আল্লাহ সেম সেমা। ও এটা হচ্ছে চাইনিজের মানে যে ধর্ম একটা, ওই ধর্মের ইয়া মানে খ্রিস্টান গো একটা ইয়া, এটা সম্ভবত। ভাই এদিকে শীত থাকার কারণ হচ্ছে কি, এই যে এই সাইডে যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো আসলে বরফ পড়ে। ওই বরফের ওই বরফ পড়ার কারণে বাতাসটা আসে না, এই বাতাসটা এদিকে প্রচুর পরিমাণে শীত। এটা কি জানা নাই। এদিকে দুইজন থাকায় দিছে। দেখতে অনেক সুন্দর জায়গাটা। এটা শহর থেকে একটু দূরে, ভিতরেও সুন্দর। এটা কি, এটা চাইনিজের ওই যে ধর্ম, ওই ধর্মের মানুষ এদিকে আসে। দেখতে সুন্দর। এদিকে চাইনিজের পতাকা। এদিকে একমাত্র যে এই গাছগুলাই দেখা যায় চাইনিজে, আর কোনো গাছ নাই। মানে এই শহরগুলো অনেক সাজানো, মানে কোথাও একটু ময়লা নাই, খুব পরিষ্কার রাখে শহরগুলা। ও এই যে এই সাউন্ড, এটা বাতাসে নড়ে। আমি কই কিরে, এদিকে ঢুকলাম দিকে কি কোনো অ্যালবাম বাজে নাকি? ও উপরে আরো সুন্দর জায়গা আছে। আসলে এই জন্যই হয়তো চাইনিজ দেশ টুরিস্ট স্পট বলা হয়। মানে আগে শুনতাম যে চাইনিজ অনেক ঘোরার জায়গা আছে, আসলে এখানে অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো। এদিকে যদি শীতটা একটু কম হইতো না, আমার মনে হয় একটু শান্তি পাইতাম আমি। প্রচুর ঠান্ডায় ভালো লাগে না, হাত পাও বরফ হয়ে যায়। ফোনটা ধরে রাখছি সেটাও খুব কষ্টে। আগে ওই যে আমরা চাইনিজ যে ছবিগুলো দেখতাম না, মুভি, ওই যে চুলমুল বড় থাকে, ক্যারাটি কুম্পু টুম্পু দেয়, ফাল দিয়ে চলে যায়, মুভিতে যে আমরা এরকম দৃশ্যগুলো দেখতে পারতাম। মুভিতে যে আমরা আগে এরকম দৃশ্যগুলো দেখতে পারতাম, কিছুটা এরকমই। ওই উপরে যাওয়ারও জায়গা আছে। এদিকে কি মানুষ নাই? তো গাইস এই পর্যন্তই। ফোন আর ধরে রাখা সম্ভব হইতেছে না আমার। অন্য কোথাও যাবো ঘুরতে, তখন সেই দৃশ্যগুলো দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।